হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ফিশ ফ্রাই বা মাছ ভাজি আমরা অনেকেই অনেক রকমভাবে খেয়েছি, আর এটা কিন্তু মোটামুটি সকলেই বেশ পছন্দ করে থাকি। তো আজ আমি আপনাদের সাথে সেরকমেরই একটা ফিশ ফ্রাই রেসিপি শেয়ার করব, কিন্তু এই রেসিপিটা একদমই অন্য ধরনের। ইউনিক এই ফিশ ফ্রাই রেসিপিটা খেতে একদম অসাধারণ। বিশ্বাস করেন, এই ফিশ ফ্রাই বা মাছ ভাজিটা পোলাও কিংবা গরম ভাতের সাথে খেতে এত বেশি মজার যে একবার না খেলে আপনি বুঝতে পারবেন না। তো আশা রাখছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে বেশ ভালো লাগবে। সকলের কাছে অনুরোধ রইল লাইক দিয়ে স্কিপ না করে পুরো রেসিপিটি কন্টিনিউ করবেন। তো আজকের মাছ ভাজি করার জন্য আমি এখানে বেশ বড় সাইজের একটা কাতলা মাছের লেজের অংশটা নিয়েছি। মাছটা যেহেতু বাজার থেকে কেটে এনেছে, তাই আমি লেজটা বড় রাখতে পারিনি, না হয়তো আরও একটু বড় রাখতাম। লেজের এই অংশটা দিয়ে ফিশ ফ্রাইটা করলে বেশ ভালো হয়, কারণ এখানে কিন্তু মাছের ভেতরের ফাঁকা অংশটা থাকে না। তো এখন মাছটাকে আমি আমার মতো করে কেটে নিব। এই মাছটা কাটাতেই একটা কৌশল। মাছের টুকরোগুলোকে খুব বেশি মোটাও রাখা যাবে না, আবার একদম পাতলাও করা যাবে না। মাছগুলো যদি খুব বেশি মোটা হয়ে যায় তাহলে এটা ভাজার সময় মশলাটা ভেতরে ঢুকবে না আর সিদ্ধ হতে চাইবে না। আর একদম পাতলা হয়ে গেলে ভাজার সময় মাছগুলো ভেঙে যাবে। তো আমি এখানে মাছটাকে 3 টুকরো করে নিয়েছি। আমার পছন্দ অনুযায়ী মাছের টুকরোগুলোকে কেটে নিয়েছি। মাছের টুকরোগুলো করে নেওয়ার পরে ঠিক এরকম হয়েছে। এখন আমি মাছের টুকরোগুলো খুব ভালোভাবে লবণ এবং গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিব। তো এখানে আমি মাছগুলোকে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মাছটাকে আমি ম্যারিনেট করে নিব। ম্যারিনেট করার জন্য আমি মাছগুলোকে অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নিয়েছি। আর যে পাত্রে ম্যারিনেট করব সেখানে প্রথমেই দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ। লবণ কিন্তু যে যার স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। আর এখানে দিয়ে দিয়েছি 1 চা চামচের অল্প বেশি লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচের অল্প কম হলুদের গুঁড়ো, ঠিক একই পরিমাণ দিচ্ছি ধনিয়ার গুঁড়ো এবং 1 চা চামচের কম দিচ্ছি জিরার গুঁড়ো। আর আমি এখানে যে মশলাটা ব্যবহার করছি এটা 3 পিস মাছের জন্য। এখানে যদি মাছের পরিমাণ কমিয়ে বাড়িয়ে নেন সেই অনুযায়ী কিন্তু মশলাটা কমিয়ে বাড়িয়ে নিতে হবে। 1 চা চামচের কম দিয়ে দিলাম আদা এবং রসুন বাটা। আর এখানে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস। এখানে অবশ্যই টমেটো সসটা ব্যবহার করতে হবে। দিয়ে দিয়েছি অল্প টেস্টিং সল্ট। টেস্টিং সল্ট দিলে কিন্তু মাছ ভাজার স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। আর এখানে আমি অল্প দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো। এতে করে মাছ ভাজাটা দেখতে অনেক সুন্দর হবে। আর একদম শেষে দিয়ে দিচ্ছি 1 টুকরো লেবু চেপে এর রস। এখন মশলাটা আমি মাখিয়ে নিব। প্রথমে এখানে কোনো পানি দিব না, পরবর্তীতে প্রয়োজন হলে কিছুটা পানি এখানে যোগ করে দিব। তো আমার মনে হচ্ছে এখানে খুব সামান্য পানি প্রয়োজন। দেখেন কয়েক ফোঁটা পানি আমি এখানে অ্যাড করে দিলাম। মাছটা ম্যারিনেট করতে ঠিক এরকম করেই মশলাটা তৈরি করে নিতে হবে। খুব বেশি পানি দিয়ে কিন্তু মশলাটা মাখিয়ে নেওয়া যাবে না। তো এখানে মশলাটা আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন এখানে আমি মাছের টুকরোগুলোকে দিয়ে দিব। এখন প্রতিটা মাছের টুকরোকে মশলা দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। আর এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। মাছের প্রতিটা অংশে যেন মশলাটা খুব ভালোভাবে পৌঁছায় সেভাবে করে ম্যারিনেট করতে হবে। মশলাটা কিন্তু একদম পাতলা করা যাবে না, এভাবে একটু টাইট থাকবে, দেখতেই পাচ্ছেন। তো আমি এখানে সুন্দর করে মাছগুলোকে ম্যারিনেট করে নিয়েছি। খুব সুন্দর করে ম্যারিনেট করলেই কিন্তু এটা খেতে ভালো লাগবে। আর এখন আমি এখানে নিয়েছি কয়েকটা ধনিয়া পাতা। ধনিয়া পাতার আগার যে অংশটা আছে সেই অংশটা নিয়েছি, এটা একদম নরম হয়ে থাকে। এখন আমি ধনিয়া পাতা মাছের উপরে এভাবে সেট করে দিব। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন, এটা খুব কঠিন কিছু না, একবার দেখলেই বুঝে নিতে পারবেন। আর একটা ব্যাপার, আপনাদের কাছে যদি কারি পাতা থাকে তাহলে এখানে কারি পাতাটা ব্যবহার করতে পারেন। ধনিয়া পাতা বা কারি পাতা যে কোনো একটা দিলেই এই মাছটা খেতে কিন্তু ভীষণ রকমের ভালো লাগবে। আর একান্তই যদি এই দুটো উপকরণ না থাকে তাহলে না দিলেও চলবে। তো ধনিয়া পাতা দিয়ে সেট করে নেওয়ার পরে এখন এই মাছটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এই রেস্টে রাখাটা কিন্তু খুবই জরুরি, এতে করে মশলাটা মাছের ভেতর খুব ভালোভাবে ঢুকবে।
তো 10 মিনিট পরে এখন আমি চুলায় চলে এলাম। চুলায় একটা পাত্রে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। এই ফিশ ফ্রাইটা সরিষার তেলে করার চেষ্টা করবেন, এতে করে এটা খেতে অত্যন্ত সুস্বাদু হয়ে থাকে। তো তেলটা ভালোভাবে গরম হয়ে এলে এখন আমি এখানে এক এক করে মাছের পিসগুলোকে দিয়ে দিচ্ছি। কাজটা একটু সাবধানে করতে হবে, আর পুরো মশলাটা যেন মাছের গায়ে লেগে থাকে সেটাও খেয়াল রাখতে হবে। প্রথমে ধনিয়া পাতার সাইডটাও উপরে দিতে হবে। এখন চুলার আঁচটাকে লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে আমি মাছটাকে ভেজে নিব, আর ভাজার সময় এখানে ঢাকনা ব্যবহার করব। যেহেতু মাছটা পরবর্তীতে আর রান্না করছি না, তাই ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা ব্যবহার করা কিন্তু খুবই জরুরি। আর চুলার আঁচটাকে কিন্তু মিডিয়ামে রাখা যাবে না, তাহলে বাইরের মশলাটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। 3 মিনিট পরে আমি এখানে মাছের টুকরোগুলোকে উল্টে পাল্টে দিব। আর উল্টানো হয়ে গেলে আমি আবারও ঢাকা দিয়ে মাছের পিসগুলোকে একদম সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিব। আর এই সময় আমি অবশ্যই এখানে ঢাকনাটা ব্যবহার করব। আর আমি কিন্তু 3 থেকে 4 বার মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি, কোনোভাবেই যেন মশলাটা খুব বেশি পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আর একটা ব্যাপার, এখানে মশলাটা বারবিকিউয়ের মতো একটু পোড়া পোড়াও কিন্তু হতে হবে। তো আমি এখানে মাছগুলোকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। ভেজে নিতে আমার 8 থেকে 10 মিনিট সময় লেগেছে। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন এখানে মাছগুলো দেখতে কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে। আর এটা খেতে মাশাআল্লাহ কী যে মজার ছিল বলে বোঝানো যাবে না। তো এভাবে একবার ট্রাই করে দেখবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিতে ভুলবেন না প্লিজ। আর যারা প্রথমবার আমার রেসিপিটি দেখছেন, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। দেখা হবে পরবর্তী রেসিপিতে। আল্লাহ হাফেজ।